আইপ্যাক আমাদের অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের এটা আমাদের অথরাইজড টিম, এবং সেই অথরাইজড টিমের কাছ থেকে সব কাগজ ছিনিয়ে নেওয়া, সব লুট করা, এবং কাগজ টেবিলগুলো পুরো ফাঁকা পড়ে রয়েছে। আমরা রেজিস্টার্ড পলিটিক্যাল পার্টি, আমরা ইনকাম ট্যাক্স দিই, আমাদের ইলেক্টেড মেম্বার্স আছে, আমাদের অডিট হয়। যদি কোনো প্রয়োজন থাকতো ইডি, তারা ইনকাম ট্যাক্স থেকে কাগজ নিতেই পারত। ইলেকশন আসলে ইনকাম ট্যাক্স নোটিশ পাঠায়, বিজেপিকে তো নোটিশ পাঠায় না। ডাকাত ওরা, সবচেয়ে বড় ক্রিমিনাল, মানি পাওয়ার, মাসেল পাওয়ার, কিলার অফ ডেমোক্রেসি। আজ 12:44 নাগাদ প্রায় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পৌঁছন আইপ্যাকের দপ্তরে। এখনো পর্যন্ত সেখানেই তিনি রয়েছেন। প্রতীক জৈনের অপেক্ষা তিনি করছেন। প্রতীক জৈনের বাড়ি থেকে ইতিমধ্যে ইডি আধিকারিকরা বেরিয়ে গিয়েছেন। প্রতীক জৈন আসবেন এবং সেটেল করবেন, এটাই বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে শ্রেয়সী গঙ্গোপাধ্যায় রয়েছেন, আমাদের প্রতিনিধি। শ্রেয়সী, মমতা বন্দ্যোপাধ্যায় এখন কোথায়, কি করছেন তিনি, সার্বিক ছবিটা এখন কি, আপডেট কি? একেবারে দেখো, এই মুহূর্তে যে সেক্টর 5-এর যে অফিস রয়েছে, আইপ্যাকের যে অফিস, সেই অফিসের বিল্ডিংয়েই তিনি রয়েছেন। এবং এই মুহূর্তে কিন্তু তিনি যেটা জানিয়েছেন যে তার আজকে যা যা অফিসিয়াল কাজগুলো তিনি এখান থেকেই করবেন, এবং কার্যত কিন্তু সেই কাজে তিনি এখান থেকে করছেন। প্রশাসনের উচ্চপদস্থ যারা আধিকারিক, যেমন মুখ্য সচিব, অন্যান্য যারা আধিকারিকরা রয়েছেন, তারা কিন্তু ইতিমধ্যেই এখানে পৌঁছেছেন এবং এখান থেকেই কিন্তু কার্যত তিনি তার যে কাজকর্মগুলো, সেই কাজকর্মগুলো সারছেন। কারণ তিনি যেটা স্পষ্ট বলেছেন যে যতক্ষণ না পর্যন্ত আইপ্যাকের যে অফিস, সেই অফিস সেটেল হচ্ছে, অর্থাৎ কাজ করার মতো করে শুরু হচ্ছে, কাজ করার উপযোগী হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু কার্যত তিনি এই জায়গা থেকে যাবেন না। এবং সেই অনুযায়ী কার্যত তোমাকে আমি দেখাবো যে এই মুহূর্তে তার গাড়ি রয়েছে এখানে, তার গাড়ি রয়েছে ভেতরে। তিনি এক্ষেত্রে তার যে কাজ, সেই কাজ এই মুহূর্তে তিনি করছেন। এক্ষেত্রে নির্দিষ্ট একটি জায়গাতে তিনি অফিসে বসেছেন এবং সেখানে একটি নির্দিষ্ট জায়গায় রয়েছেন, এবং সেখানেই কিন্তু সেক্ষেত্রে মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, অন্যান্য যারা আধিকারিকরা রয়েছেন, তারা কিন্তু সেখানে রয়েছেন। এবং সেক্ষেত্রে সেইখান থেকেই কিন্তু কার্যত তার যে অফিসিয়াল যে কাজকর্মগুলো, সেই কাজকর্মগুলো তিনি সেখানে করছেন। ফলে কার্যত এই মুহূর্তে যেটা স্পষ্ট করেছেন তিনি, যে যতক্ষণ না পর্যন্ত প্রতীক জৈন তিনি এখানে আসছেন, অফিস সেটেল করছেন এবং এক্ষেত্রে নতুনভাবে তিনি কাজ শুরু করতে পারছেন, ততক্ষণ পর্যন্ত কিন্তু কার্যত তিনি এই জায়গা ছাড়বেন না, সেটা তিনি স্পষ্ট করেছেন তার বক্তব্যে। ফলে কার্যত আমরা যখন দেখেছিলাম যে এক্ষেত্রে যখন তিনি অফিসে আসেন, অর্থাৎ এই সল্টলেক সেক্টর 5-এর যে আইপ্যাকের যে অফিস রয়েছে, অর্থাৎ যেখান থেকে আইপ্যাক মূলত এই কাজ করে, সেইখানে তিনি যখন এসে পৌঁছান, তখন তিনি কিন্তু সোজা একেবারে তিনি ওপরে উঠে যান, আইপ্যাকের অফিসের সামনে তিনি উঠে যান। এবং যেটা বক্তব্য রাখার সময় মুখ্যমন্ত্রী যেটা বারে বারে যে বিষয়টা তিনি বলছিলেন যে এক্ষেত্রে তথ্য চুরি করা হচ্ছে। কী ধরনের তথ্য? তার বক্তব্য হচ্ছে যে নির্দিষ্টভাবে যে বিভিন্ন যে তথ্যগুলো, অর্থাৎ আইপ্যাক যেহেতু এক্ষেত্রে তৃণমূলের প্রধান পরামর্শদাতা সংস্থা হিসেবে এই মুহূর্তে কাজ করছে এবং সেটা যেহেতু নথিভুক্ত, সেই জায়গা থেকে দাঁড়িয়ে আইপ্যাকের যে অফিস, সেই অফিসে সেক্ষেত্রে রেড করা শুধুমাত্র নিতান্ত এক্ষেত্রে রেড একটা সাধারণ একটা কর্পোরেট অফিসে রেড করা তা নয়, এটা একটা পলিটিক্যাল পার্টির সঙ্গে যুক্ত একটা সংস্থার অফিসে রেড করা হচ্ছে, যে সংস্থা একটি পলিটিক্যাল পার্টি, সেই পলিটিক্যাল পার্টির প্রধান পরামর্শদাতা। ফলে তার অফিসে যখন ঢুকে রেড করা হচ্ছে, এবং সেখান থেকে তিনি যেটা অভিযোগ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, যে এক্ষেত্রে বিভিন্ন যে ভোট সংক্রান্ত নথি, অর্থাৎ প্রচারমূলক নথি, ইলেকশনে সেক্ষেত্রে যারা কারা ক্যান্ডিডেট হতে পারে সেই সংক্রান্ত নথি, এবং যাবতীয় ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস, যাবতীয় সমস্ত কিছু কিন্তু সেক্ষেত্রে নিয়ে যাওয়া হয়েছে এবং সেক্ষেত্রে ফরেন্সিক টিম পর্যন্ত আনা হয়েছিল, এমনটাও কিন্তু তিনি অভিযোগ করছেন। ফলে সার্বিকভাবে তার মমতা বন্দ্যোপাধ্যায়ের স্পষ্ট অভিযোগ যে রাজনৈতিকভাবে বিজেপি লড়াই করতে পারছে না। সেই জন্য একদিকে যখন তারা এসআইআর করছে, এসআইআর এর মাধ্যমে বিভিন্ন ব্যক্তিদের নাম কাটছে, এবং যার মধ্যে তিনি যেটা বারে বারে বলছেন যে মহিলাদের নাম বেশি করে কাটা হচ্ছে। স্পষ্টত আমরা জানি যে গত কয়েকটা যে ইলেকশন, সেই ইলেকশনে তৃণমূল যে বিপুল ভালো ফল, সেই ভালো ফলে অন্যতম প্রধান কারণ অবশ্যই ছিল মহিলা ভোট। আর সেই জায়গা থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে ইচ্ছাকৃতভাবে মহিলাদের নাম কাটা হচ্ছে। ফলে এসআইআর করে যখন একদিকে নাম কাটা হচ্ছে, অন্যদিকে ঠিক এইভাবে আইপ্যাকের অফিসে যে এক্ষেত্রে রেড করা হচ্ছে, সেই রেডের মাধ্যমে কার্যত তথ্য চুরি করা হচ্ছে, তথ্য চুরির অভিযোগ করছেন। এবং এই অভিযোগ তার স্পষ্টত শুধুমাত্র যে এজেন্সি এসেছে তার বিরুদ্ধে নয়, তার স্পষ্ট অভিযোগ
অভিযোগ হোম মিনিস্টারের দিকে, স্বরাষ্ট্রমন্ত্রীর দিকে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দিকে তার অভিযোগ, যেখানে তিনি বলছেন যে ক্ষেত্রে স্বরাষ্ট্রমন্ত্রী নির্দিষ্টভাবে প্ল্যান করে এই কাজ করছেন এবং তিনি বলছেন প্রধানমন্ত্রী আপনি আপনার স্বরাষ্ট্রমন্ত্রীকে সামলান, এবং তিনি বলছেন যেটা যে এক্ষেত্রে কখনোই তৃণমূল কংগ্রেস এর পরিপ্রেক্ষিতে চুপ করে থাকবে না। এবং আজকেই তিনি যেরকম ডাক দিয়েছেন, তিনি যেরকম বলেছেন আজকে বিকেলবেলা 4টের সময় সমস্ত ব্লকে প্রতিবাদ হবে এবং আগামী দিনে যে আরও বৃহত্তর একটা প্রতিবাদ হবে সেটাও কিন্তু স্পষ্ট হয়েছে তার বক্তব্যে। ফলে সামগ্রিকভাবে এই মুহূর্তে এখানে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এখনও তিনি ভেতরে রয়েছেন, তিনি এখানে কাজ করছেন, তার অফিসিয়াল যে কাজগুলো যেগুলো সাধারণভাবে নবান্ন থেকে তিনি করে থাকেন সেই কাজগুলো তিনি করছেন। প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিক মুখ্য সচিব তিনি কিন্তু এখানে এসে পৌঁছেছেন। ফলে সেই কাজকর্মগুলো এই মুহূর্তে এখান থেকে চলছে এবং যতক্ষণ না পর্যন্ত প্রতীক জৈন আসবেন, আইপ্যাকের অফিসে নতুনভাবে কাজকর্ম শুরু হবে, ততক্ষণ পর্যন্ত তিনি এখানে থাকবেন, এমনটাই তিনি স্পষ্ট করেছেন। তুমি নজর রাখো, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে সরাসরি থাকার জন্য। একেবারে টান টান যে উত্তেজনা সেটা বুঝতেই পারছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখনো পর্যন্ত রয়েছেন এই আইপ্যাকের অফিসে এবং সেখান থেকে তিনি তার যে কাজকর্ম সেগুলো তিনি সারছেন। এদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে অভিযোগ করছেন তার উত্তর এবার ইডির তরফ থেকে দেওয়া হচ্ছে। সাংবিধানিক পদে থাকা কয়েকজন তদন্তের জায়গায় জবরদস্তি ঢুকে পড়ে, এটা ইডির তরফ থেকে বলা হচ্ছে। ক্ষমতার বলে বেআইনিভাবে নথি ছিনিয়ে নেওয়া হয়েছে, ইডির সূত্রে এই বিস্ফোরক দাবি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন বলছে তথ্য চুরি করা হচ্ছে, তখন পাল্টা ইডির তরফ থেকে বলা হচ্ছে ক্ষমতার বলে বেআইনিভাবে নথি ছিনিয়ে নেওয়া হয়েছে। ইডির সূত্রে কি দাবি জানাবেন, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পিয়ালি। পিয়ালি, পিয়ালির সঙ্গে রয়েছো? পিয়ালির সঙ্গে আমরা যোগাযোগ করার চেষ্টা করছি, তবে তার আগে আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে অভিযোগ তার উত্তর ইডি তরফ থেকে দেওয়া হচ্ছে। নাম না করে বলা হচ্ছে সাংবিধানিক পদে থাকা কয়েকজন তদন্তের জায়গায় জবরদস্তি ঢুকে পড়েছে, এমনটাই বলা হয়েছে ইডি তরফে, এমনটাই সূত্রে খবর। সেই সঙ্গে এটাও বলা হচ্ছে ক্ষমতার বলে বেআইনিভাবে নথি ছিনিয়ে নেওয়া হয়েছে। কথা বলবো, আমাদের সঙ্গে পিয়ালি রয়েছেন এই মুহূর্তে আমাদের প্রতিনিধি। পিয়ালি, তাহলে ইডির তরফ থেকে এবার পাল্টা দাবি করা হলো। একেবারে দেখো, ইডির তরফ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতীক জৈনের লাউডেন স্ট্রিটের বাড়ি, পাশাপাশি সেক্টর 5-এ আইপ্যাকের যে অফিস সেখানে পৌঁছে তিনি যে একগুচ্ছ অভিযোগ করেছেন তার প্রত্যেকটারই কিন্তু পাল্টা ইডি সূত্র থেকে উত্তর দেওয়া হয়েছে। প্রথম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখানে এসে যেটা বলেছিলেন যেটা একটা পলিটিক্যাল স্ট্র্যাটেজি, তাদেরকে টার্গেট করা হচ্ছে, সে তার উত্তরে ইডির যেটা বক্তব্য যে আজকে যে সার্চ বা তল্লাশি অভিযান চালানো হয়েছে সেটা কোনো রকম টার্গেটেড নয় এবং এক্ষেত্রে দাঁড়িয়ে একেবারে কোনো পলিটিক্যাল এস্টাবলিশমেন্টে এরকম কোনো তল্লাশি অভিযান চালানো হয়নি। তার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন যে পলিটিক্যাল পার্টিকে টার্গেট করে তল্লাশি অভিযান চালানো। সেক্ষেত্রে দাঁড়িয়ে ইডির বক্তব্য যে গোটা তল্লাশি অভিযানটা চলছে একটি মামলা, কয়লা মামলা, এবং সেই মামলাতে 10টা জায়গাতে চলছে, তার মধ্যে দিল্লিতে 4টে জায়গা এবং পশ্চিমবঙ্গে 3টে জায়গা, 6টা জায়গাতে তল্লাশি অভিযান চলছে এবং যে তল্লাশি চলছে প্রিমাইসেসগুলোতে সেগুলো মূলত ক্যাশ জেনারেশন বা হাওলা ট্রান্সফার সেই সংক্রান্ত বিষয়। এবং একই সঙ্গে বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।